সকাল সকাল পুজো হয়ে গেল, ফল মিষ্টি দিয়ে মা সকাল সকাল পৌষ সংক্রান্তি দিন পুজো করে ফেললো। আর এদিকে আমারও আজকে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে। তো চলো এবারে টিফিনটা, মেন হচ্ছে আজকে টিফিনটা আমি বানাচ্ছি, লুচি আর তরকারি। মানে তরকারিটা বানিয়ে আমি স্নান করতে চলে গিয়েছিলাম আর ময়দাও মেখে রেখেছিলাম, এখন ভাজবো। মানে প্রথম প্রথম লুচি ভাজা শিখেছি তো ওই জন্য একটু মজা লাগছে। আর কালকে করেছিলাম রুটি, তাই না মা? ও মা পুজো করছে। ফার্স্ট টাইম রুটি বানিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে নিয়েছো অলরেডি। আর ও মা কেমন হয়েছিল মা রুটিটা খেতে? খুব ভালো হয়েছিল, নরম হয়েছিল, কিন্তু ফুল ছিল না। কিন্তু দেখলাম যে ফুলছে না, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে। তাই হবে হয়তো। চলো এবার লুচিগুলো ভেজে নিই, আর আমি প্রসাদও খেয়ে নিই। ফল পরে দিচ্ছে, মিষ্টিটা খাই। এটার মধ্যে আছে মাখা সন্দেশ আর গুড়, তাই তো? যেরকম মাখা সন্দেশটার টেস্ট সেরকম গুড়। আমি তো গুড় এমনি ভেঙে ভেঙে খেয়ে নিই, আমার গুড় খুব ভালো লাগে। দাও, এই যে তোমরাও খেয়ে নাও এক থালা প্রসাদ। সবার জন্য প্রসাদ দিলাম। প্রসাদের দিন সবাই প্রসাদ খেয়ে আজকের দিনটা শুরু করো। একদিন রান্না করতে গেছে, দুদিন বেলনি ফেলে, তারপরে লুচি টেরা বেঁকা বেলে, এগুলো গোল গোল বেলা হয়েছে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি ইন্ডিয়ার ম্যাপ করে দিয়েছি। ও লুচি আবারও রঙা, কোনো ব্যাপার না। না আমি লুচি গোল গোলই বেলি আজকে সব। তা তুই থালার মধ্যে বেলিস, তুই ওখানে বেললি কেন? দূর একা একা সব গন্ডগোল হয়ে গেছে। টোকা লাগে নাকি লুচি করতে? চারজন পাচ্ছি। বাবা গরম লাগছে আমার। করছি লাল লাল আলুর তরকারি। হ্যাঁ আমরা এরকমই খাই। হয়েছে লুচি ভাজা একটা হলো, বেশ ভালোই ফুললো দেখলাম। দাঁড়াও দেখাচ্ছি। এবার একটু পারফেক্ট লুচি করতেছি। তো ভালো আছে বাবা, একটু ধৈর্য ধরতে হয়। অধৈর্য করলে কোনো জিনিস কোনোদিন হবে না। আরে বাবা রে, এটা তুলতে গিয়ে দেখো না পুরো একদম কিরম হয়ে যাচ্ছে। আজকে মাখাটা একটু নরম হয়েছে। দারুণ ফুলেছে। চাপ দিয়ে ওখানটা, হ্যাঁ তলাগুলো তাহলে হবে। হ্যাঁ তুমি বলো, দুপুর বলছি বেলা বাজে 12:30। এসব কাজগুলো শেষ আমি করতে পারলাম না। তোকে দেবো 12:30টার সময় টিফিন দেবে কিনা জিজ্ঞাসা করছে। এই যে এখানে বাবা খাচ্ছে লুচি। আর দাঁড়াও মা, দাঁড়াও তো বাবা, খেয়ে বলো, তাড়াতাড়ি বলো। কি বলবো? আলু তরকারিটা আর তরকারি নুন বেশি। বেশি হয়ে গেছে? যা গেল, খুব বেশি। অল্প। ও হ্যাঁ, যতটা পেরেছি আইডিয়া করার চেষ্টা করেছি আর কি। আজকে আমার হাতে ছাকা লাগলো। তুই লুচিটা দিলে কি? হ্যাঁ করে কেউ দেয়? আস্তে করে। মানে লুচি পাহাড় বানিয়ে দিয়েছো, আমি থোড়ি না এত লুচি খাবো। খা ওইটুকুনি, খেতে আজকে অনেক দেরি হচ্ছে। তরকারি বেশি করে খেয়ে নেবো। আজকে সকালে লাঞ্চে লুচি আর আলু তরকারি। সকালে লাঞ্চ, সকালে লাঞ্চ, দুপুরে লাঞ্চ। কিছু মনে করো না। হ্যাঁ আমার মায়ের বলে ভুলভাল বলেই ফেলে, কিছু করার থাকে না। মা খেয়ে দেখো তো আলু তরকারিটা কেমন হয়েছে। আমি নুন টুন বেশি একটু ভালোই খাই। সকালে দুপুরে লাঞ্চ, সকালে দুপুর মিলিয়ে লাঞ্চ হচ্ছে। 12টা বেজে গেছে, তাহলে আবার কি? তাহলে আবার কি লাঞ্চই হচ্ছে, ঠিকই বলেছো। হয়ে গেছে টিফিন খাওয়া কমপ্লিট। টিফিন কমপ্লিট। তোমারও কি মতে বলে যে বেশি হয়েছে নুন? কিসে? না না, কিসে ভুলে গেছে। তরকারি। এখন এখানে ভেজ ডালের প্রিপারেশন হচ্ছে। ডাল সেদ্ধ বসানো হয়ে গেছে। এখানে পনির, এখানে ফুলকপি, এখানে গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, শুধু বিনসটা বাদ। যদিও আমি খুব একটা পছন্দ করি না, চাপ নেই। ও হ্যাঁ, কাজু কিশমিশও তো আছে সঙ্গে। আবার আমি একটু বাইরে বেরোলি এখন আমাকে এরকম ভাবে চাপা দিতে হচ্ছে। কালকে আমি ওয়াশটা করলে শান্তি পাবো। উফ বাবা, দেখতে দেখতে ডাল প্রায় হয়ে এসেছে। মানে এখন ফোড়ন দিলেই হয়ে যাবে। আর এখানে আবার আরে ভেজ ডালটা আমি রান্না করছি, রিলসে দেওয়া আছে, তোমরা দেখে নিও একদম। আর কি বলে, এই যে এটাতে হচ্ছে আলুর দম, মানে আলু সেদ্ধ হচ্ছে, এরপরে দম। বাবা মুখটা তো কালো লাগছে আমার, এই শুলের জন্য এই মুখের সাবানটা বুঝতে পারছি না, মুখ কালো। শুলে জল লেগে যাবে না? বাবা রে, কত উপরে গেছিলাম ক্যামেরাটা করতে, কিন্তু পারলাম না। আমি খাচ্ছি হচ্ছে গুড়ের মধ্যে কমলা লেবু মাখিয়েছি। মশলা সব রেডি, একটু করে দিস মিক্সিতে, ভালো হয়। কি হয়েছে? মশলা পুরো রেডি, মিক্সিতে করে দিস। না বাবাকে বল। অনেক দেরি হবে। এটা বললাম তো বাবাকে বলতে। ডায়লগ দিকে শুনলি না? কি? আমি কোনো কিছুই করি না। তুমি এটা তো বাবাকে বলতে করতে বলতে পারো। কোনটা এটা? না, চান করে আসুক। ও বাবা, তোমার আজকে রান্না হয়নি? না রে, অনেক দেরি হয়ে গেল আজকে। ফুলকপির পকোড়া
হয়ে গেছে বাদ বাকিগুলো? হ্যাঁ হ্যাঁ, আলুর দম হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তাহলে অনেক কিছুই হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা করবো। এখন বিটু মাসি কখন আসে যদি এসেছে মানে ট্রেনে উঠেছে? হ্যাঁ হ্যাঁ, যদি আবার কতক্ষণে আসে। তো বাবাকে খেতে দিবি, তুই গেলেও খেয়ে যাবি। এনে পাচ্ছি। বসে গেছি খেতে। ফুলকপি দিয়ে কি ডাল দিয়ে খাবো মা? হ্যাঁ, এই যে আলুর দম লাল লাল করে। হ্যাঁ, ও প্রথমে একটা পনির খাই। পনিরটা ভালোই খেতে, বলো দোকানে। পয়সাটা তো ভালো জানি, ভাগেটা নেই। আমার বেশ ভালো লাগলো খেতে। 250 টাকা তো ভালো। এই শাড়ি পরে এসছে, আগে দেখাই। বাবা শাড়ি পরে এখন দেখাই যায় না। কি বলছো বলো এবারে, কি বলছো? কি বলছো আমাকে? এই 4 বার হয়েছে। হ্যাঁ তো আর আসবে। তুমি গুনেছো? 4 বার হয়েছে? আরো 40 বার আসবে, তারপর আমি যাবো। দেখেছো ঢোকার সঙ্গে সঙ্গে তোমার দিদি হিসাব করে। ঘরে পাওনা তোর বাবা। ওটা বাবার, তো বাবার হাতে দাও। বাবা আমার কই? আমার কোথায়? তোর পয় পয় কি? আমার পয় কি? আমার কোথায়? কানে তো পছন্দ, আমি নিয়ে আসবো। বাবা বলি বাবা এতগুলো কাটা, 20 টাকা ভালো। এতগুলো কাটা কিনেছো কেন? হ্যাঁ কি আরে এখানে একটা, এখানে একটা, ওখানে একটা, একটা চুল হারাই যায়। এই দেখো উমা নিয়ে নিল। আমি বললাম উমা একজন, আমার মাও তো কম না। তোমার 4 টাকা লাগবে। ভাল লাগছে দেখতে, দেখো কিন্তু দেখো কিরকম বাজে, কালো দেয়নি একটাও। না না, কি মুলা কিনছি। বাবা 1 কেজি মুলা নিয়ে আসো পুজো দিতে? না, দুটো করে। আমি ভাবলাম মানে 1 কেজি মুলা নিয়ে আসবে। হ্যাঁ, তাহলে 2 বোনে এখন খেতে খেতে বিশাল গল্প হচ্ছে। দুটো করে। হ্যাঁ, মুলাটা আমার শুধু নষ্ট, ফেলা দিতে হবে। গল্প করার চোখ মুখই দেখা যায় না। বাবার জন্য কিনে এসে দেখা কটকুটি আর বাদাম। বাদাম তাহলে খাও খাও, ভুলে গেছে, গল্প করতে করতে ভুলে গেছে। বিনু মাসি তোমার জন্য কি নিয়ে এসে জিজ্ঞাসা করো। কি এনেছিস রে? তারাও জল খেয়ে নি। সেটা এক চামচে জল খাচ্ছে, থামছে না দেখি। বলো বলো বলো, কি এরকম? ওটার নাম কি বললে তুমি? লালু ভুল্লু। ছোটবেলায় ছিল, এখন এখন কটকটি, এই তো মানে নাম কেউ বলে না লালু। এখন কি বলে বাবা? এখন কটকটি। কটকটি, দেখেছো? বাবা আমি শুয়ে শুনে গল্পই শুনে যাচ্ছি। আরে বলবে না, তুই সেরকম নাকি? কাকে বলবে না? শুভ। কি বলবে না? কি বলবে না? ওই যে, ওই যে বাবা। টাটা। আসিস আবার, আসিস আবার। যাই না, আসি। আসি আবার 40 বার, আরো 40 বার। কি করছো মা? ও মা কি সুন্দর লাগছে দেখতে, তোমার বানানো আর আমার বানানো। হ্যাঁ, তোরগুলো ভালো আছে। আকাশ আর পাতাল। না ওটা তো মানে ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, যদিও আজকে হচ্ছে ইয়ে দিয়ে, কি বলে, মাখা সন্দেশ দিয়ে। হ্যাঁ, আজকাল এইটা তাহলে আমি একটু ট্রাই করব, কারণ আমি ওই নারকেলের জন্যই আর কি মেনলি খাই না। এমনিও পিঠে ফিটে খুব একটা ভালো লাগে না। মা ওইটা করবে না, দুধে ভেজানোটা? হ্যাঁ করবো। এখন তুমি যদি দুধে ভেজানোটা নাও করো, আমি বলে দিচ্ছি, শোনো শোনো না, তাকাও। দুধটা জাল দেবে ঘন করে, ঠিক আছে? তার মধ্যে গুড় দিয়ে দেবে, শুনবে তো? না, এখন ওদিকে তাকানোই যাচ্ছে না। না আরে শোনো না, গুড় দিয়ে দেবে, গুড় দিয়ে এরকম করে জাল দিয়ে ঘন ঘন ক্ষীরের মতো করে আমাকে দিয়ে দেবে, ঠিক আছে? মানে পিঠে করতে হবে না, মানে আমি বলছি না পিঠে করতে, শুধু ওটা করে দিলেই হবে আমাকে। মোটেও কিন্তু সেটা দুধ পুলি নয়, ওই চালের গুঁড়ো দিয়ে যে চাপটি পিঠে বলে, যেটা আর কি ওই রসে চুবিয়ে, বলছি খেজুরের গুঁড়ে ডুবিয়ে ডুবিয়ে খায়, ওটাই আর কি মা দুধের মধ্যে ওই গুড় দিয়ে জাল দিয়ে ওর মধ্যে দিয়ে দেয়। কারণ আমি ওই নারকোল ব্যাপারটা আমি একদম কোনো কিছুতেই পছন্দ করি না, আর রান্না বান্নায় না এই পিঠেতে। আর পায়েস হবে না বা পায়েস? হ্যাঁ, পায়েস হচ্ছে। পায়েস আবার আগের দিনকে অনেকটা পায়েস হয়েছিল, অনেকটা খাওয়াও হয়েছে। ফার্স্ট কেমন হয়েছে? ভালো হয়েছে? মিষ্টি মিষ্টি সব ঠিকঠাক? ইয়াম্মি। তুমি কি সাজ ছাড়াই সাজি বানিয়ে ফেললে নাকি? বানালাম, দেখি আরো ভয় কি না। এটার ভেতরে একটা জিনিস আছে, তারা তোমাদেরকে দেখাচ্ছি মা কি কীর্তি করেছে। আমি অফ ক্যামেরা এটা নিজে দেখে নিয়েছি।
এই দেখো, মানে এটা তো সাজের পিঠেই বলে না, যেগুলো তোমার ওই ইয়ে করা থাকে, খাবলা 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 খাবলা, কটা থাকে ওর মধ্যে? 7খানা। তুমি 5টা করেছো কেন? আরো 2টো লাগবে ওখানে। 5টা 7টা থাকে। ওয়াও, নাইস, হয়ে গেছে, মামি পেরে গেছে, বাস। জিও জিও, হ্যাটস অফ। তখন তো পাটিসাপটা দেখিয়ে দিয়েছি, ওটা বাবা মায়ের, এটা আমার। আরে আস্তে, ও মা এখনো দুধটা জমেনি তো, তাহলে এখন আমি খাবো না, পুরো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে। কি করেছো? এটা কি করবে? এটা কি করবে? এটা দিতেই ভুলে গেছি। তা এখন দিয়ে দাও। দিয়ে দেবো এখন? হ্যাঁ, কিন্তু এটা এত বড় করেছো কেন? আরে একসঙ্গে করে ফেলেছি এটা। হ্যাঁ, ছেড়ো ছেড়ো ছেড়ো, ওখানে ছিঁড়ে যাবে। এ বাবা, ওদিকে তোমার ফোন বাজছে। বাবা চাল ধুচ্ছে, হেল্প করে দিচ্ছ মাকে? হ্যাঁ হ্যাঁ, মানে এতক্ষণ পিঠে বানালো বলে? হ্যাঁ, তখন পিঠে বানিয়েছেন, আমি তখন হেল্প করেছি। বাহ, গুড বয়। এবার খাচ্ছি, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তাও একটু গরম গরম আছে, এবার খেয়ে দেখি। এই দুধটাই মেন, খুব ভালো হয়েছে, কিন্তু এখনো গাঢ় হয়নি, ওটা কালকে হয়ে যাবে। চলো, আজকে পিঠে খেতে খেতে এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।